আর্য, রাধাকে তাড়াতাড়ি ভিতরের ঘরে নিয়ে চলুন। অদ্ভুত! ওখানে রাধা অজ্ঞান হয়ে পড়ে আছে আর তুমি এখানে ফুল নিয়ে খেলা করছো। এতটা স্বার্থপর তুমি? দাদা, আপনার ক্রোধ মাঝে মাঝে তার সীমা অতিক্রম করে ফেলে। ক্রোধ আমার? কখন হলো ক্রোধ? কোথায় ক্রোধ? কানাই, বরং আমার তো কখনো ক্রোধ হয়ই না। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আপনার কখন ক্রোধ হয়? বরং আপনার তো ক্রোধই হয় না। ঠিক সেরকমই যেরকম সূর্য কখনো উজ্জ্বল হয় না, যেরকম মেঘ কখনো ঝরে না, যেরকম জল কখনো ভেজায় না, আপনারও কখনো ক্রোধ হয় না। হ্যাঁ, হয় কখনো কখনো, কিন্তু সেটা তখনই যখন তুমি আমাকে বাধ্য করো। তাও অল্প একটু, বেশি নয়। হ্যাঁ, অল্পই হয়তো। তাই আপনার ক্রোধমুক্ত হতে একটু সময় লাগবে দাদা। এই সংসারে যে কোনো মন্দের থেকে মুক্তি পেতে গেলে সর্বপ্রথম পদক্ষেপ হলো তা স্বীকার করা। দেখুন, মানুষ নিজের ভুল স্বীকার করলে তবেই সেই ভুল শুধরাবার চেষ্টা করতে পারে। স্বীকৃতি বদলের প্রারম্ভ দাদা। কিন্তু কানাই, এই সময়টা এসব কথা বলার নয়। এখন রাধার তোমাকে সব থেকে বেশি প্রয়োজন, তাই যাও আর ওকে সামলাও। দেখো ওকে কানাই, মাঝে মাঝে তো আমি তোমার এই আচরণ বুঝতেই পারি না। দাদা, আপনার সবকিছু বুঝতে একটু সময় লাগবে, কিন্তু রাধা শীঘ্রই সবকিছু বুঝে যাবে। ওর চোখের ওপর থেকে এই ক্রোধের পর্দা সরে যাবে, আর তারপর ওর ব্যক্তিত্ব আরো ফুটে উঠবে। সময় হয়ে গেছে রাধা। কি হয়েছে মা? কিচ্ছু না রাধা, তুমি জ্ঞান হারিয়েছিলে, কিন্তু এখন তুমি সম্পূর্ণ সুস্থ রাধা। চিন্তা করার কিচ্ছু নেই। কৃষ্ণ, কোথায় তুমি? কি হয়েছে রাধা? কাউকে খুঁজছো? কাউকে না বাবা, আমি ঠিক আছি। দেখুন, চিন্তা করার কোনো দরকার নেই। হয়তো বিবাহের মানসিক চাপের জন্য রাধা জ্ঞান হারিয়েছিল। কিন্তু বৃষভান মশাই, আশীর্বাদের শুভ সময় তো অনেকক্ষণ পেরিয়ে গেছে। এখন এই আশীর্বাদ হতে পারে না। প্রধান বাবু, নিচে পরিস্থিতি ভীষণ গম্ভীর হয়ে গেছে। নরেন্দ্র ভান মশাই ভীষণ ক্রুদ্ধ। তুমি যাও, আমি আসছি। কীর্তিদা, তুমি রাধার খেয়াল রেখো। আমি নিচে গিয়ে বেআই মশাইয়ের সাথে কথা বলে পরিস্থিতি সামলাবার চেষ্টা করছি। এসব কি হচ্ছে এই বাড়িতে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ক্ষমা করবেন বেআই মশাই, ওই একটু মানসিক চাপের জন্য রাধা অজ্ঞান হয়ে গেছিল। আপনি চিন্তা করবেন না, ও এখন সুস্থ আছে। এখন রাধার সুস্থ হই বা কি লাভ? আমার তো মান সম্মান ধুলোয় মিশে গেছে, তাও আমার আত্মীয় আর গ্রামবাসীদের সামনে। প্রথমে তিলক রীতিপূর্ণ হলো না, কারণ অজ্ঞাত ডাকাত গ্রামে আক্রমণ করলো। আর এখনো আশীর্বাদ হচ্ছে না, কারণ আপনার কন্যা রাধা জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার গ্রামবাসীরা খাবার স্পর্শ করতে চাইছে না বৃষভান মশাই।
লোকে তো এটাও বলা শুরু করে দিয়েছে বৃষভান মশাই যে আপনার কন্যা রাধার ইচ্ছেই নেই এই বিবাহতে। মা, এই বিবাহ করে আমি ঠিক নির্ণয় নিচ্ছি তো মা? আমি কিচ্ছু বুঝতে পারছি না কোনটা উচিত আর কোনটা অনুচিত। রাধা, তুমি জানো তো আমি চিরকালই তোমার মা পরে ছিলাম, আগে বন্ধু ছিলাম। তোমার মনের যে কোনো কথা তুমি আমাকে নিঃসংকোচে বলতে পারো। রাধা, এরকম নয় তো যে তুমি আজও ওই কৃষ্ণকে নিয়ে ভেবে চলেছ? রাধা, এরকম নয় তো যে ওই কৃষ্ণ তোমাকে বলেছে যে তোমাকে ও ভালোবাসে না, আর তুমি তাই সবকিছু ভুলতে চাইছো, আর তাই তুমি যে কাউকে বিবাহ করতে রাজি হয়ে গেলে? বলো রাধা, এটা কি সত্যি? আমি বুঝতে পারছি বেয়াই মশাই যে বিবাহের রীতিতে আমাদের তরফ থেকে বাধা পড়েছে, যার জন্য আপনাদের মান সম্মানে আঘাত লেগেছে। কিন্তু আমাকে বিশ্বাস করুন, আমার কন্যা রাধার এই বিবাহতে কোনো আপত্তি নেই। হ্যাঁ হ্যাঁ, সে তো আমরা সবাই দেখতেই পাচ্ছি যে আপনার কন্যা রাধা কতটা চিন্তিত এই বিবাহটা নিয়ে। একটা কথা যেন মনে থাকে বৃষভান মশাই, যদি এই বিবাহ না হয় তাহলে আমাদের মান সম্মানের থেকে অনেক বেশি আপনার মান সম্মান আর রাধার মান সম্মানের ওপর প্রশ্ন উঠবে। কেউ আর এমন কন্যার সাথে বিবাহ করতে চাইবে না যার জন্য বিবাহের প্রতিটা রীতিতে এত বাধা পড়ে। আজকে আমার গ্রামবাসীরা এই বিবাহ ভেঙে দেওয়ার কথা বলছে বৃষভান মশাই। ওদের বক্তব্য যে রাধা মূর্ছা যাওয়ার নাটক করছে, কারণ ওই বিবাহ করতেই চায়। বলো রাধা, এটা কি সত্যি? সত্যি কি তুমি এই বিবাহ করতে চাও না? না মা, এরকম কিচ্ছু না। দেখো রাধা, তুমি ঠিক করে ভেবে দেখো, যতটা সময় নিতে হয় নাও, কিন্তু এটা মনে রেখো, এই নির্ণয় যদি তুমি ক্রোধের বশে নিয়ে থাকো তাহলে সর্বদাই সেটা অনুচিত হবে, কারণ ক্রোধ আমাদের চোখের ওপরে ভ্রমের পর্দা দিয়ে রাখে। আপনার চোখের ওপর তো কন্যা স্নেহের পর্দা পড়ে আছে বৃষভান মশাই, কিন্তু বাকিরা তো সবকিছুই দেখতে পাচ্ছে। যদি রাধার এই বিবাহতে কোনো সমস্যা থাকে তাতে আমাদের কি দোষ বলুন? আমাদের এইভাবে বর্ষনা থেকে ডেকে এনে আমাদের এত অপমান কেন করছে আপনার কন্যা রাধা? আমি বুঝতে পারছি বেয়াই মশাই, রাধার অজ্ঞান হওয়ার জন্য আশীর্বাদে যে বাধা পড়ল তাতে আপনার আর আপনার সম্মানে অনেক আঘাত লেগেছে, আর তার জন্য আমি আমার 2 হাত জোড় করে আপনার থেকে ক্ষমা চাইছি। না বাবা, আমার জ্ঞান হারানোর জন্য আপনার কোনো দোষ নেই, আপনি কেন ক্ষমা চাইবেন? না রাধা, পরিস্থিতির গুরুত্বটা বোঝো তুমি। যা হচ্ছে হতে দাও, সেটাই এই পরিস্থিতি আর সময়ের জন্য উচিত রাধা।